আসসালামু আলাইকুম। পাইথন বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল, কনস্ট্রাক্টর এবং কিভাবে আমরা এটাকে ইউজ করব, হাউ টু ইউজ ইট। তো এই দেখতে পাচ্ছি আমরা একটা ক্লাস, এবং ক্লাসের মধ্যে হচ্ছে যে কাউন্ট ইকুয়াল টু 0, এবং এখানে একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের মধ্যে হচ্ছে প্যারামিটার হিসেবে নেম এবং এজটাকে পাস করছি। এবং এই যে সেলফ, এই সেলফটা কি, যখন একটা অবজেক্ট ক্রিয়েট করবেন তখন এই যে সেলফ, যে একটা নাম, এই প্রথম যে একটা আপনার একটা নেম আপনাকে পাস করতে হবে ডিফল্ট হিসেবে, সেটা হচ্ছে যে সেলফ। এবং এই সেলফের থ্রুতে সে বুঝতে পারে যে আপনি যখন অবজেক্ট ক্রিয়েট করছেন তখন সেই অবজেক্টের জন্য এই ইনিশিয়াল ভ্যালুগুলা ডিফাইন করে দেয় এবং ইনিশিয়ালাইজেশন করে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে রেফার করে কাকে, অবজেক্টকে। সেলফ রেফার করে অবজেক্টকে। এখানে যে শুধুমাত্র সেলফ ইউজ করতে পারেন তা না, এখানে যে কোনো নাম আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। কিন্তু প্রথম যে নামটা ইউজ হবে সেটা অবশ্যই সেটা রেফার করবে কাকে, অবজেক্টকে। যখনই একটা অবজেক্ট ক্রিয়েট হয় সাথে সাথে কি হচ্ছে, এই এই ভ্যালুগুলোকে সে ইনিশিয়ালাইজ করছে। ঠিক আছে, এই যে নিচে আমি দেখতে পাচ্ছি পার্সন ডট কাউন্ট প্লাস ইকুয়াল টু 1। তো পার্সন হচ্ছে একটা ক্লাস এবং তার মধ্যে একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি ইকুয়াল টু কত, 0। তো এই ভেরিয়েবলটাকে বলছি আমরা ক্লাস ভেরিয়েবল। কারণ হচ্ছে দেখেন ক্লাস ভেরিয়েবল কোনটা, কারণ ক্লাস ভেরিয়েবল হচ্ছে সেই ভেরিয়েবল যে ভেরিয়েবলটা ক্লাসের মধ্যে এবং ফাংশনের বাইরে থাকে, সেই ভেরিয়েবলটাকে বলা হচ্ছে ক্লাস ভেরিয়েবল। এবং ক্লাস ভেরিয়েবল সবসময় কমন হয়, প্রত্যেকটা অবজেক্টের জন্য কমন। হ্যাঁ, যেমন প্রত্যেকটা পার্সনের জন্য এই যে এই কাউন্ট ভেরিয়েবলটা হচ্ছে যে কমন। তো এই যে ক্লাস ভেরিয়েবলটাকে আপনি যদি ইউজ করতে চান তাহলে আপনাকে কি করতে, পার্সন ডট কাউন্ট হিসেবে আপনাকে ইউজ করতে হবে। কিন্তু এই যে ইনিশিয়ালাইজেশনের সময় আমি এখানে ইউজ করেছি পার্সন ডট কাউন্ট প্লাস ইকুয়াল টু 1। তো এটা ইউজ করার কারণটা হচ্ছে যে যখনই কোনো একটা অবজেক্ট ক্রিয়েট হবে তখন সে এই পার্সন ডট কাউন্ট প্লাস ইকুয়াল টু 1 মানে এই ভ্যালুটাকে এক এক করে বাড়াবে। কারণ হচ্ছে যে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখান থেকে বের করতে যাচ্ছি যে একটা অবজেক্ট যখন ক্রিয়েট হচ্ছে কয়টা অবজেক্ট আমার ক্রিয়েট হলো বা কয়টা পার্সন আমি তৈরি করলাম। যদি আমি ধরেন এখানে আমি আরেকটা পার্সন তৈরি করলাম 3, তাহলে আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে পার্সন ডট কাউন্ট ইকুয়াল টু কত, 3। আর এই যে একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করে যে ইনিশিয়ালাইজ করছি, এই যে পোর্শনটাকে, এই পোর্শনের থ্রুতে কি হচ্ছে যে কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। এখন কনস্ট্রাক্টরটা কোনটা, এই যে ইনিট যে মেথড, হ্যাঁ, ডান্ডার ইনিট মেথড। ডান্ডার বলতে বোঝাচ্ছে এই যে ডাবল আন্ডারস্কোর। ওকে, তো এটাই ছিল আজকের টপিকস। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে কমেন্টস করে জানাবেন। আহ, যদি কোনো টপিকসে আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমি চেষ্টা করবো আরো ক্লিয়ার করার। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।